আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। এই মুহূর্তে আমরা খুবই সংক্ষেপে তুলে ধরছি যে 2026-এর বিধানসভা নির্বাচন সংখ্যালঘু ভোটাররা যদি তৃণমূলকে ভোট না দেয় তাহলে তৃণমূল এমনিতেই তারা পিছিয়ে থাকতে পারে। অর্থাৎ 90 বিশিষ্ট বিধানসভা আসন যেহেতু সংখ্যালঘু বিধায়ক বা সংখ্যালঘু ভোটাররা তৃণমূলের পক্ষে রায় দেবে না সরাসরি অর্থাৎ যুবশ্রী অর্থাৎ বেকারের মতো যে ভাতাটা দিচ্ছে আর সেই নিয়ে কি টোপে তৃণমূলের পক্ষে কি ভোট পড়বে, এই প্রশ্নটুকু থাকছে। তো মালদা, উত্তর দিনাজপুর, 2 পরগনা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর মিলে এই কয়েকটি জেলা মিলে সংখ্যাটা কিছুটা বদলাতে পারে। তাই 294টি বিধানসভা আসনের মধ্যে মেজরিটি বা ম্যাজিক ফিগার এবার কিন্তু ধারে কাছাকাছিতে কোনো রাজনৈতিক দল পৌঁছাতে পারবে না, তিরশঙ্কু হতে পারে। একদিকে মিম, অন্যদিকে আসারউদ্দিন ওইসির যে দল, অন্যদিকে জনতা উন্নয়ন পার্টি এবং আইএসএফ, তাদের ভোট ব্যাংক কিন্তু নিজস্ব তো রয়েছেই বটে, তার সঙ্গে সংখ্যালঘু ভোটাররা অ্যাডজাস্ট বা একচেটিয়া কোন দিকে রায় দেয় সেটাই শুধু সময়ের অপেক্ষা। তবে লক্ষ্মীর ভান্ডার ইস্যু, মহিলার ভোট তো তৃণমূল পড়তেই পারে, তৃণমূল পেতে পারে, এই নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। রাজনৈতিক মহলে যে পরিবর্তনের হাওয়া সেটা বঙ্গের মানুষ কিন্তু দেখা যেতে পারে। আজকে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। রাজনৈতিক মহলে ভূমিকাগুলো সেইগুলো আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ।